নমস্কার। আমি আপনাদের সামনে আজকে এসেছি একটি বিশেষ পেশেন্টকে দেখানোর জন্য। উনার উনি আমাদের কাছে ট্রিটমেন্টে এসেছিলেন 2023 সালের 19 এপ্রিল। তা উনি তখন যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন, সেই সমস্যাগুলো তার শরীরের বিভিন্ন জায়গায় হাত পায়ে জ্বালা করতো, ঘাম হতো, গরমে তার প্রচন্ড কষ্ট হতো এবং এছাড়াও সর্দি কাশির সমস্যা ছিল। সবচেয়ে বড় যে সমস্যাটার কথা উনি আমাদের জানিয়েছিলেন সেটা হচ্ছে যে ওনার একটা ইনফার্টিলিটি ছিল প্রবলেম। তা ইনফার্টিলিটি বলতে উনি প্রায় 4-5 বছর ধরে দ্বিতীয় বাচ্চার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছিল না। তা উনি এই সমস্যাটাও আমাদের জানান এবং আমরা তারপর পেশেন্টের সমস্ত কেস টেকিং করে এবং টোটালিটির উপর বেস করে আমরা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ওনাকে প্রদান করি এবং সেটা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের মাধ্যমে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে ওনার উনি কনসিভ করতে পেরেছেন। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলবো একটু আপনি ওই আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা একটু দেখান, আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা। ওনার এখন বন্ধ হয়ে গেছে গত 2 মাস ধরে এবং আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা যাচ্ছে ওনার প্রেগনেন্সি যে সিমটম গুলো, বিশেষ করে মর্নিং সিকনেস চলে এসছে, উনি এখন খেতে পারছেন না ভালো করে, খাবার দেখেই বমি বমি ভাব আসছে এবং বুক ধর অর্থাৎ ক্যালসিফিকেশনটা বেড়ে গেছে। তা এখানে আমরা ওনার যে আমরা যে ইয়েটা করিয়েছিলাম এই আল্ট্রাসোনোগ্রাফিটা, তার একটুখানি দেখানো হোক যেটা ইউএসজিটা আরেকটু উপরের দিকে তুলতে হবে, আরেকটু এই যে একটু একটু হ্যাঁ বাস জাস্ট এইভাবে দেখুন। এখানে পরিষ্কার লেখা রয়েছে ইউটেরাস ইজ গ্র্যাভিড সিঙ্গেল অ্যালিড ফিটাস, অর্থাৎ একটা সিঙ্গেল অ্যালিড ফিটাস রয়েছে এবং তার কার্ডিয়াক মোশন রয়েছে, হার্টবিট আছে এবং লাইকার অ্যামনি সাফিসিয়েন্ট রয়েছে। তার ইডি অর্থাৎ এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি এখানে দিয়ে দেওয়া হচ্ছে 24/6/2025 এবং গ্র্যাভিড ইউটেরাস ইজ অ্যাবাউট 7 উইকস উইথ সিঙ্গেল অ্যালিড এমব্রায়ো। বাস ঠিক আছে। তা এটা একটা ভালো খবর যে উনি কনসিভ করতে পেরেছেন এবং অ্যান্টিনাটাল চেক আপের জন্য এরপর আমরা ওনাকে পাঠিয়ে দেবো গাইনোকোলজিয়ান অবস্টেট্রিশিয়ানের কাছে। এই সম্পর্কে একটু বলার আছে কি যে ভদ্রমহিলার ওনার একটা ই ট্রেড অর্থাৎ ই ট্রেড ডিজিজ আছে, হিমোগ্লোবিন ই ট্রেড ডিজিজ। আগে ওনার অ্যানিমিক ছিলেন উনি, হিমোগ্লোবিন লেভেল নেমে চলে যেত 9.1 হবে, তবে আজকে আমরা হিমোগ্লোবিন লেভেল টেস্ট করেছি, আমরা আরো খানিকটা হিমোগ্লোবিন লেভেল বাড়াতে পেরেছি, প্রায় 9.45 এর মতো আজকে হয়ে গেছে। তা এই অবস্থায় আমরা ওনাকে ওনার আজকের যা কষ্টগুলো রয়েছে এই কষ্টগুলোর উপরে ভিত্তি করে আমরা কোনো ডিট্যাক্টিং মেডিসিন দেওয়ার ব্যাপারে একটু চিন্তা ভাবনা করছি। যাই হোক, আমরা ওনাকে আজকেও মেডিসিন দেবো এবং ওনার যে বর্তমান কষ্টগুলো আছে সেগুলোকে যাতে একটুখানি রিলিফ দেওয়া যায়। তা উনি বাংলাদেশে ঠাকুরগাঁ থেকে এসেছেন। উনি আমাদের সামনে আজকে হোমিওপ্যাথি শিক্ষার্থীদের শেখার জন্য হোমিওপ্যাথিতে যে কনসিভ করানো সম্ভব ওষুধ দিয়ে, সেটা আমরা ছাত্রছাত্রী এবং আমাদের হোমিওপ্যাথিক অনুরাগী এবং আমাদের সমস্ত হোমিওপ্যাথিক ফ্র্যাটার্নিটির কাছে তুলে ধরার জন্য আমরা এখানে প্রেজেন্ট করলাম। এই নিয়ে আমাদের এই স্বাস্থ্যকেন্দ্র থেকে আমরা প্রায় 4-5 জনের আমরা ইনফার্টিলিটি কভার করে এগুলো করতে পারলাম। এবার আমরা ওনাকে এখন এর কাছে পাঠিয়ে দেবো। এবার আমি ওনাকে বলবো উনি কি পরিস্থিতিতে আমাদের কাছে এসেছিলেন, উনি এখন কেমন আছেন, মানে এখন ওনার কি। নমস্কার, ধন্যবাদ স্যারকে। আমি যখন আসি তখন আমার অবস্থা মোটামুটি খারাপই ছিল। আমার হাত পা সমস্ত শরীর দিয়ে প্রচন্ড গরম বেরোতো, বিশেষ করে গরমের দিনগুলোতে আমি থাকতে পারতাম না। তো এখানে স্যারের ট্রিটমেন্টে আমি কিছুটা আর কি রিলিফ পাই। আর আরেকটা সমস্যা, আমার কনসেপ্ট করতেছিল না, তো স্যারকে আমি বিষয়টি জানাই। আর আমার যেহেতু ইথ্রেড ডিজিজ আছে, আমি স্যারকে বলি যে আমার বর্তমান হিমোগ্লোবিনে আমি সেকেন্ড বেবি নিতে পারবো কিনা। তো স্যার আমাকে বলে যে হ্যাঁ পারবা। তো স্যারের চিকিৎসায় ধীরে ধীরে আমি আর কি কিছুটা
এবং এখন শেষে আমি সাকসেস, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওনার হাজবেন্ড আছে এখানে, ওনার হাজবেন্ডের কাছ থেকে একটু শুনবো উনি কি বলেন ছোট্ট করে। ধন্যবাদ স্যার। ছোট্ট করে বলার এটাই শুধু যে না, শুরু থেকে এখন পর্যন্ত যেটা হচ্ছে খুব ভালো হচ্ছে। আশা করি আরো যে সময় আছে বা কোনো সমস্যা হলে সেটা এখান থেকেই মানে আমরা সাকসেস দিতে পারবো আর কি। ধন্যবাদ। এই এই প্রসঙ্গে কথা প্রসঙ্গে বলি যে থাইরয়েডের সমস্যা ছিল, আমরা থাইরয়েড টেস্ট করে দেখেছিলাম, এই অনেকগুলো কারণের জন্য উনি কনসিভ করতে পারছিলেন না। যাই হোক আমরা শেষ পর্যন্ত সম্ভব হয়েছে, হোমিওপ্যাথি ওষুধ দিয়ে এটা করা সম্ভব হয়েছে এবং ওনারাও যা শুনলেন আপনারা ওনারাও যথেষ্ট খুশি। তা ঠিক আছে, আমরা এই কেসটার উপরে আমাদের নজর থাকবে, আগামী দিনেও আমরা ফলো আপে রাখবো এই কেসটাকে। তবে আমি ওনাদেরকে বলবো যে খুব ভালো একজন গাইনোকোলজিস্টের কাছে আপনি অ্যান্টিনেটাল চেক আপটা করান, খুব ভালো গাইনোকোলজিস্ট যার স্কিল আছে অনেক ভালো, যিনি কেসটা ট্যাকেল করতে পারবেন, তার কারণ আপনার যে শারীরিক অসুবিধাগুলো রয়েছে এগুলো খুব সুন্দর করে ট্যাকেল করতে হবে। তাই আর আপনি নিজেও সাবধানে থাকবেন, হাঁটা চলা খাওয়া দাওয়া সবের মধ্যে সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু আপনার ইনফেক্ট ডিজিজ আছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার থাইরয়েডের একটি সমস্যা আছে। সুতরাং খুব ভালো গাইনোকোলজিস্টের কাছে পরবর্তীকালে যে অ্যান্টিনেটাল চেক আপ এটা করাবে। ধন্যবাদ আপনাকে সহযোগিতা করার জন্য, ধন্যবাদ।